যত তোমার শত্রুদের এনার্জি রিড করছি না, তত অবাক হয়ে যাচ্ছি। মানে এরা নাকি তোমার নিজের লোক, এদের নাকি তুমি একটা সময় বিশ্বাস করে সমস্ত কথা বলতে, সমস্ত কিছু বলতে। একটা সময় তুমি এদের কাছ থেকে চেয়েছিলে যে এরা তোমার মনের কথা বুঝুক। হ্যাঁ, তোমার মনের কথা যদি এরা বুঝতেও পারতো, তাহলে বুঝে কি করে বাঁচ দেবে সেটার চেষ্টা করতো। কারণ ওদের টার্গেটটা কি, সব সময়ের জন্য এখন ওদের টার্গেটটাও এটাই আছে যে তোমার মনের কথা বুঝেই তোমার কোথায় শান্তি, কোথায় খুশি সেগুলো আগে বের করে ফেলা, আর সেগুলো যাতে কোনোদিন সাকসেসফুল না হয় সেই ব্যবস্থা করা। এটা হচ্ছে এদের ইচ্ছে। কারো কারো ক্ষেত্রে পাচ্ছি যে তুমি কোনো পড়াশুনো বা এরকম দিকে কোনো চেষ্টা করছো, বা তোমার সন্তানকে নিয়ে ওরকম দিকে এগোনোর তোমার কোনো ইচ্ছে আছে, যে তোমার নিজের পূর্ণ হয়নি বলে তুমি চাইছো যে ওর ক্ষেত্রে সেটা হোক। কেউ কেউ আছো এখানে হয়তো সেতার বা গিটার বাজানোর শখ ছিল, নিজে পারোনি, তো চাইছো যে আরেকজনের মাধ্যমে সেটা পূর্ণ হোক। তো তাকে দিয়ে যখন সেটা করাতে চাইছো, তখন সে ওই কাজটা করতে গেলেই পরেই সে অসুস্থ হয়ে পড়ছে। এরকম কারো কারো ক্ষেত্রে আঁকা পাচ্ছি। এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। তো যতটা ম্যাচ করবে প্লিজ ততটা নিও, বাকিটা ইউনিভার্সের কাছে ছেড়ে দিও, ঠিক আছে? আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, কোনো ব্ল্যাক ম্যাজিকের বিষয় বা ব্ল্যাক ম্যাজিক কাটান ক্রিয়া করাতে চাইছো, বা লাভ স্পেল করাতে চাইছো, বা লাভ রিডিং নিতে চাইছো, বাস্তু রিডিং নিতে চাইছো, বা হেলথ রিডিং নিতে চাইছো, তারা, আচ্ছা আমাকে একজন জিজ্ঞেস করেছিল দিদি হেলথ রিডিংটা কি, তাকে তো বলে দিয়েছিলাম, কিন্তু হেলথ রিডিং নামটা আমি দিয়েছি, জানি না হয়তো নামটা প্রচলিত আছে, আমি বলতে পারবো না। কিন্তু হেলথ রিডিং মানেটা কি, আমি পুরো চক্রগুলো ধরে ওই রিডিংয়ের মাধ্যমে অ্যানালিসিস করি এবং প্রত্যেকটা চক্রকে বিশ্লেষণ করি, কাটাছেঁড়া করা হয়, এবং সেখানে কোনো রকম ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে কোনো চক্র নষ্ট হয়ে গেছে কিনা সেটাকে দেখা হয়। যদি সেটা হয়ে গিয়ে থাকে, তাহলে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কি করে সরিয়ে ওই চক্রটাকে কি করে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, এই জায়গাগুলো দেখা হয়। তো এই সবটা মিলিয়ে হচ্ছে আমি যেটাকে বলি হেলথ রিডিং, ঠিক আছে? একজন জিজ্ঞেস করেছিল বলে আমি এটা বলে দিলাম। যারাই এগুলো করাতে চাইছো, প্লিজ আমার সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেখবে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো। প্লিজ কল করো না, কল করলে আমার পক্ষে কল করা মানে কল ধরা সম্ভবপর হয়ে ওঠে না। ওই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এইটা 8017358735, আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি মুখে বলে দিচ্ছি 9062656579, ঠিক আছে? এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি ঠিক উত্তর দেবো তোমাদের হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এখানে আমি যেটা পাচ্ছি যে ওরা ভয় পাচ্ছে। ভয় পাওয়া সত্ত্বেও ওদের এত বেশি রাগ, এত বেশি জেলাসি, মেনলি এরা তোমার ইমোশনাল হেটার্স, এরা তোমার স্পিরিচুয়াল হেটার্স, এরা তোমার একদম ডিপ হেটার্স বললেও কিছু ভুল না। মানে এরা তোমাকে মারাত্মক রকম হিংসা করে, মারাত্মক রকম জেলাসি এদের পেছনে কিন্তু কোনো কারণ নেই, নো রিজন বিহাইন্ড ইট, কিন্তু ভীষণ রকম জেলাসি এদের। তুমি দেখতে সুন্দর, কেন তুমি দেখতে সুন্দর? তুমি একটা খুব নর্মাল মানে ড্রেস ইউজ করেছো, সেই ড্রেসটার দামও হয়তো খুব বেশি না, কিন্তু সেটাকে পরে তোমাকে দেখতে ভালো লাগছে, হয়তো ছোট্ট একটা টিপ পরেছো কি কাজল পরেছো, তোমাকে হয়তো দেখতে খুব ভালো লাগছে, ব্যাস তোমার প্রতি হিংসা। যারা এখানে মেল ভিউয়ার্স আছো তাদের ক্ষেত্রেও এটা পাচ্ছি যে তুমি একটা শার্ট প্যান্ট পরে একটু টিপটপ হয়েছো, বা একটা নর্মাল টি শার্ট পরেছো, একটু টিপটপ হয়ে বেরিয়েছো, যে একটু চুলটা আছড়ে একটু ড্রেসটাকে একটু ঠিকঠাক মতন পরে সামান্য একটা গেঞ্জি পরেছো, কিন্তু মানে এত তাদের জেলাসি ক্রিয়েট হয়ে গেল যে তুমি একটা বিশাল কিছু করে ফেলেছো, তুমি একটা বিশাল কিছু করে ফেলেছো, ঠিক আছে? আর তারপরে যদি তোমার চাকরি বাকরি বা কোনো কিছু ব্যাপারে যদি শুনলো যে তোমার কিছু একটা হয়েছে, ওরে বাবা, তাহলে তো ওদের মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে, যেন ওরা 7 দিন না খেতে পেয়ে আছে এমন ভুভুক্ষ জনতার মতন শুরু করে। মানে ওদের কেমিস্ট্রিটাই এরকম, তোমার যে কোনো কিছুতে এরা অ্যাট্রাক্টেড হয়, কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে কি তোমাকে বাঁচ দেওয়ার জন্য উঠে পড়ে লাগে।
ঠিক আছে, এখানে আমি ভীষণভাবে একটা কেতুর এনার্জি পাচ্ছি। এবার কেতুকে যদি সব জায়গায় বসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, শরীর খারাপ ঘটানো হয় ওই করে, বা বিভিন্নভাবে তোমার রোগ রাগ এগুলোকে বাড়িয়ে দেওয়া হয়, তুমি নিজেও বুঝতে পারছো না। অনেক সময় এরকম হচ্ছে তোমার, আমার কাছে এই এনার্জিটা আসছে, আমি জানি না কার ক্ষেত্রে এটা মিলবে, যে তুমি নিজে বুঝতে পারছো না যে তুমি কেন রেগে গেলে। যখন রেগে গেলে রাগ টাগ শেষ হয়ে গেল, তারপরে তুমি বুঝতে পারলে যে তুমি রেগে গেছো। এমনও অনেক সময় তোমার হয় যে তুমি রাগের মাথায় বক বক করতে থাকো, তখন তুমি বুঝতে পারছো যে তোমার রাগ হচ্ছে, এই রাগটা করা ঠিক হচ্ছে না, সবটা বুঝতে পারছো, কিন্তু সেটাকে কন্ট্রোল করে যে একটা নিজের জায়গায় ফিরিয়ে আনবে, এরকম জিনিসটা কোনোভাবেই হচ্ছে না। কোথাও পাচ্ছি এরা তোমাদের বাড়িতে কোনো আকাশিক স্টোন, মানে একটা পাথরের মতন দেখতে, হয়তো সেটা দেখতে এখন অনেকটা সিমেন্টেড টাইপের হয়ে গেছে, অনেকদিন আগে রেখেছে, সেটা নিজের নেগেটিভিটি সরাতে ছড়াতে, বা কারোর ক্ষেত্রে আছে ব্ল্যাক কালারের কোনো পাথর কোনো ফুলের টবে রাখা আছে, অথবা আমি আরেকটা জায়গা পাচ্ছি সেটা হচ্ছে খাটের তলায় অনেক পুরনো জিনিসপত্র, হয়তো ট্রাঙ্কের মধ্যে হতে পারে, ট্রাঙ্কের মধ্যে কোনো পুরনো জিনিসপত্র বাঙ্কারে রাখা রয়েছে, তার মধ্যে একটা পাথরের মতন কিছু একটা জিনিস, সেটা হতে পারে হয়তো সিমেন্টের মতন দেখতে, হতে পারে হয়তো এমনি নর্মাল পাথরের মতন দেখতে, বা ওই কালো কালো কালচে পড়ে যাওয়া যেরকম ইটগুলো হয় ওরকম টাইপের কিছু একটা জিনিস, যেটা তোমার বাড়িতে রয়েছে। ঠিক আছে, বা হয়তো কেউ তোমার বাড়িতে কিছু শিলারূপে দিয়েছিল, জানি না কে আছো এখানে, শিলারূপে তোমাকে দেওয়া হয়েছিল এখানে, যে তোমার ওটা ভালো হবে, তোমার হিলিং করবে, তুমি পিউরিফাই হতে পারবে, তোমার সমস্ত কিছু ক্লিনস হয়ে যাবে, তোমার ভালো হবে, সংসারের সমস্ত সমস্যা মিটবে, এরকম ধরনের কিছু বলে তোমাকে দেওয়া হয়েছিল। এবং অ্যাকচুয়ালি সেই জিনিসটা কিন্তু কাজ করা জিনিস ছিল, তোমার ভালোর জন্য আদপে ওটা দেওয়া হয়নি। ঠিক আছে, তুমি হোপ করেছিলে, তুমি আশা করেছিলে যে এটাতে তোমার অনেক ভালো কিছু হবে, তোমার এক্সপেক্টও করেছিলে সেই অনুযায়ী, এবং সেই অনুযায়ী এখানে তুমি ওই পাথরটাতে তুমি সেটা ম্যানিফেস্টও করতে। কিন্তু যেহেতু এটা নেগেটিভ এবং এটা এসেই ছিল তোমার এনার্জি চুরি করার জন্য, আর তোমাকে বলে দেওয়া হয়েছিল যে এতে ম্যানিফেস্ট করার জন্য, কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি যে এখানে কোনো শিলা না হয়ে তোমাকে কোনো অন্য কিছু জিনিস দেওয়া হয়েছে, সাদা সাদা কোনো জিনিস পাচ্ছি, যে সেটাতে ঈশ্বরকে সবকিছু জানাতে বলা হয়েছিল। অ্যাকচুয়ালি সেটা ছিল তোমার এনার্জি টেনে নেওয়ার জন্য। এখানে তুমি তাকে অনেক কিছু, এমন অনেক কিছু তথ্য দিয়ে ফেলেছো যে তথ্যগুলো তোমার একে না দিলেও চলতো। এই তথ্যগুলো পেয়ে এ তোমার ভালো তো কিছু করছে না, ছাড়ো, ভালো তো এর করার স্বভাবে নেই, ধাতেই নেই, তো ভালো কি করে করবে, কিন্তু এ তোমার বিভিন্ন রকম খারাপ কিছু ঘটাতে একদম বদ্ধপরিকর। এ কোনোভাবেই তোমাকে জিততে দেবে না। এই সমস্ত কথাগুলোকে একটু ক্ল্যারিফাই করব, একটু ডিটেলসে যাব, একটু ডেপথে ঢুকবো, কি অ্যাকচুয়ালি এর মনের উদ্দেশ্য। আমি এখানে একটা অদ্ভুত জিনিস পাচ্ছি, যে সে কিন্তু অলরেডি ভয় পেতে শুরু করেছে, কিন্তু তাও এত জেলাসি, এত হিংসা। একটু দেখবো যে এটা কি শুধুমাত্র তার নিজের জেলাসি, নিজের হিংসা, নাকি অন্য কিছু আছে। ওকে, তো এখানে ব্যাপারটা হচ্ছে যে তোমাকেও কোনোভাবে যে কাজগুলো তোমার ওপর করছে,
তোমাকে দুঃখী করে তোলা যে তার উদ্দেশ্য, সেখানে কোনোভাবে তাকে না দূরত্ব থেকে ব্যবহার করা হয়েছে। দূরত্ব থেকে ব্যবহার করা হয়েছে মানে ওভার দ্য ফোন বা ওভার দ্য মেসেজ তোমার বিরুদ্ধে তাকে উস্কে যাওয়া হয়েছে। আমি এরকম একটা সিনারিও দেখতে পাচ্ছি এখানে, এরকম ধরনের যে দুটো পরিবার আছে। একটা হচ্ছে তুমি, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই বোন, হোয়াট এভার, এটা একটা পরিবার। আরেকটা পরিবার হচ্ছে যারা এই কাজগুলো করছে তারা, তাদের লোকজন, তাদের বাবা মা সবকিছু সমেত। এবার এই যে তাদের বাবা বা মায়ের সঙ্গে তোমার বাবা বা মায়ের কোনো লিঙ্ক আপ আছে, হতে পারে এরা তোমার মায়ের যে দিদি বা এ হয় জামাইবাবু, এরকম ধরনের কেউ, এটা একটা পাচ্ছি, বা মাসি, মায়ের মাসি, বা মাস্তুতো বোন, মাস্তুতো ভাই, এরকম কিছু একটা। অথবা তোমার বাবার দিকে হতে পারে কাকা, হতে পারে তোমার বাবার বোনের হাজবেন্ড, ঠিক আছে, বোন বোনের হাজবেন্ড, এরকম ধরনের। এদের মানে মেন ইয়েটা হচ্ছে তোমার ওপর, কিন্তু এসেছে কোথা দিয়ে না, ওদের নিজেদের একটা দলাদলি, মানে নিজেদের ফ্যামিলিগত দলাদলি বলে না, ফ্যামিলিগত ঝামেলা, সেই ফ্যামিলিগত ঝামেলার রেজাল্টটা এসে পড়েছে পুরো তোমার ওপর। এতদিন যাদের ক্ষেত্রে এটা পরম সত্য, তাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা খেয়াল করবে যে তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের বাড়ির লোকদেরও এই জিনিসপত্র মানে সেম একই ধরনের, হয়তো একটু কম বেশি, তোমার উপরে একটু বেশি হচ্ছে, তাদের উপরে হয়তো একটু কম যাচ্ছে, কিন্তু তাদের উপরও হচ্ছে। হতে পারে এরকমও, এখানে এটাও পাচ্ছি যে কোথাও কোথাও তোমার ওপর এদের প্রচন্ড একটা বিশ্বাস চলে এসেছিল মাঝখানে এরা এরকম ধরনের কাজ করতো না, এবং সেই সময়টাতে মানে করতো না বলতে আমি বলতে চাইছি হচ্ছে এই যে মামাতো ভাই, বা হঠাৎ করে মামাতো ভাই কেন এলো জানি না, মানে এই যে ভাই বোন বা এরা যারা নিজেরা কাজ করছে, তারা মাঝখানে না কাজ করা বন্ধ করে দিয়েছিল, কারণ তোমার ওপর কোনোভাবে তাদের একটা ভালোবাসা জন্মেছিল, বা এমন কিছু একটা জন্মেছিল যেটা হয়তো তুমি তাদের কোনো উপকার করেছিলে, যেখান থেকে তাদের হয় না যে একটা মেন্টালিটি জন্ম নেয়, না ভাই আমার তো অনেক উপকার করেছে, আমি আর এর কোনো খারাপ করতে পারবো না, ঠিক আছে, হয় এরকম ধরনের কিছু একটা, না হলে পরে মনের মধ্যে কোথাও একটা কিছু তো একটা তৈরি হয়েছিল যে এতদিন ধরে খারাপ করে এসছি। অথবা হতে পারে যে এরা এদের কর্মা দেখে মাঝখানটাতে ভয় পেয়ে গেছিল, ভয় পেয়ে গিয়ে কিছু করা বন্ধ করে দিয়েছিল। ওই কয়েকটা মাস তুমি খুব ভালো ছিলে, মানে রিলিফড হয় না যে একদম রিলিফড ছিলে, ওই কটা মাস তুমি খুব রিলিফড ছিলে। কার কার ক্ষেত্রে মিলছে প্লিজ একটু জানিও। আর তোমাদেরকে একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে মানে আমি মন থেকে তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এবার যদি বলো কেন, তাহলে বলবো সব সময় আমাকে সঙ্গ দেওয়ার জন্য। যেভাবে তোমরা মেম্বারশিপ নিচ্ছ বা চ্যানেলে ডোনেট করছো, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন কিছু আমি পাচ্ছি, বা তোমরা ভিডিও প্রচুর শেয়ার করে দিচ্ছ, লাইক সাবস্ক্রাইব করতে তোমরা ভুলছো না। তো এই বিভিন্নভাবে যে তোমরা আমায় সাপোর্ট দিচ্ছ, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাচ্ছ, তো এই যে জিনিসগুলো তোমরা করছো না, তার জন্য আমি অত্যন্ত অত্যন্ত গ্রেটফুল তোমাদের কাছে। মানে এইটা করে না তোমরা আমার মানে একটা করে রিডিং তোমাদের জন্য বসে ইনটিউশন নেওয়া এবং সেটা অনুযায়ী মহাদেবের সামনে বসে রিডিং করা, এই যে একটা ইচ্ছে, এই ইচ্ছেটা তোমরা অনেক জাগিয়ে দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদের এইটুকু বলতে পারি, যারা চ্যানেলকে এইভাবে হেল্প করছো, তোমাদের কোনো হেল্প বিফলে যাবে না, তোমরা প্রোটেক্টেড থাকবে, তোমরা ভালো থাকবে। কার্ডগুলো টুকুস করে পালিয়ে গেল, একটু দেখি।
চেজিং চেজিং আবার সাইলেন্স, দেখেছো ওদেরও মধ্যে না এখন ঠিক এইরকম জিনিসটা চলছে, বৈপরীত্য, নিজেদের মধ্যেই বৈপরীত্য। এই যে বললাম না যে একদিকে ওরা ভয় পাচ্ছে তাই জন্য চুপ করে যাচ্ছে, আরেক দিকে ওদের ভেতরে যে একটা রাগ, ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা, যখনই দেখছে যে তুমি কিছু একটা ভালো করছো তখন যেন ওদের একরাশ দুঃখ যন্ত্রণা নেমে আসছে, তখন ওরা তোমাকে চেস করতে শুরু করেছে, না একে তো এগোতে দিলে হবে না, একে থামিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং এখানে তুমি যে মাদুলি বা তুমি যে বাবাদুলি, সরি এইভাবে বলার জন্য, কিন্তু তুমি যা যা এই জিনিসগুলো ইউজ করছো এরা না ওর থেকে অনেক বেশি পাওয়ারফুল জিনিস এরা ইউজ করে তোমার উপর কর্মক্রিয়া করার জন্য। তো এদের কাছে না একটু এই যে তুমি যেগুলো নতুন নতুন জিনিসগুলো পড়ো এই জিনিসগুলো ওদের কাছে হয়ে যায় একটা মিডিয়াম, যার জন্য দেখবে ম্যাক্সিমাম 15 থেকে 17 দিন তুমি কোনো একটা মাদুলি পড়লে 15 থেকে 17 দিন বড় জোর তুমি কোনো একটা কিছু মন্ত্র চ্যান্টিং শুরু করলে, সেই মন্ত্রটা যদি হাইলি অ্যাক্টিভ করে না দেওয়া মন্ত্র হয় তাহলে সেই মন্ত্র জপ করতে শুরু করলে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন তুমি খুব ভালো আছো, 10-11 দিনের পরের থেকে জেকে সেই অবস্থা হবে। আর যে মন্ত্রের শক্তি রয়েছে, মানে যাদের কাছে গুরু মন্ত্র রয়েছে বা দীক্ষা মন্ত্র রয়েছে, তারা এই যে দীক্ষা মন্ত্র পেয়েছো সেই দীক্ষা মন্ত্র জপ করতে গেলে দেখবে জন্মের ঘুম এসে ঘিরে ধরে। দিস অল আর নেগেটিভ অ্যাক্টিভিটিস। এবং ওরা ভয় পেলেও ওদের মধ্যে হঠাৎ করে ওই যে যখন চেজিংটা জেগে উঠছে যে আমি তোমার পেছনে ছুটবো, তোমাকে ধাওয়া করব, তোমাকে কিছুতেই এগোতে দেবো না, তোমাকে টেনে আনবো পেছনের দিকে, এই মেন্টালিটি যখন এদের মধ্যে কাজ করছে তখন এরা চলে যাচ্ছে কোনো সেই তান্ত্রিক বা সেই মৌলবীর কাছে এবং গিয়ে কোনো না কোনো কাজ করিয়ে আসছে, ঠিক আছে। এরা জানে যে এদের কাছে কর্মা রিটার্ন হচ্ছে, এরা জানে যে এরা অলরেডি বিপদে পড়তে শুরু করেছে বিকজ অফ দিস, যে তোমরা এতটা ভালো মানুষ, তোমাদের ওপর এই সমস্ত কার্যকারিতা করে এরা বিপদে পড়ছে, ওরা খুব ভালো মতন জানে, বুঝে গেছে পুরো। তৎসত্ত্বেও ওই যে বলে না যে মনের যদি একটা তিরিং বিরিং শুরু হয়, সে মনের তিরিং বিরিংকে কেউ কমাতে পারে না, হ্যাঁ তোমার মতন মানুষ ছাড়া। তো ওই মনের তিরিং বিরিংটা যেই জেগে যাচ্ছে, কারণ তোমার ওপর জেলাসি তো অনেক পুরনো দিনের, তোমাকে নিয়ে ওর একটা ভীতি, এই বোধহয় তুমি কিছু করে ফেললে, এই বোধহয় তোমার কিছু ভালো হয়ে গেল, এই বোধহয় তোমার সংসারে ভালো কিছু হয়ে গেল, এই বোধহয় তোমরা দুজনে একসাথে থাকতে শুরু করলে, এই বোধহয় তোমাদের মধ্যে মিলমিশ হয়ে গেল। বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন কিছু কারণ হচ্ছে, এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং। তো যাই হোক না কেন এদের না তোমাদের নিয়ে একটা ভয়ও চলে, আর এই ভয়টাই এদের জেলাসির সবচেয়ে বড় কারণ। জেলাসির বলবো না, এই সমস্ত তন্ত্রমন্ত্র করার সবচেয়ে বড় কারণ। মানে জেলাসি থেকে হচ্ছে দুটো জিনিস চলছে, একটা হচ্ছে ভয়, এই বোধহয় তুমি এগিয়ে গেলে, এই বোধহয় তোমার সব কিছু হয়ে গেল, এই বোধহয় তোমার কিছু হয়ে গেল, বাবা তুমি অনেক কিছু করে নিলে, তুমি হাইফাই হয়ে গেলে, তোমাকে দেখতে হেবি ভালো লাগছে, কেন কিসের জন্য, তোমার চোখ মুখ কেন কালো পড়ছে না, তুমি কেন ফর্সা দেখাচ্ছ, ঠিক আছে, তুমি সমস্ত কাজ ফাজ সেরে দিনের শেষেও তুমি এত ফ্রেশ কি করে থাকছো, ইত্যাদি। মানে তোমাকে খুঁটি নাটি সব সময় অবজার্ভ করতে থাকে, বাবারে বাবা। এবং এরা তোমাকে চেজ করে, যখনই এদের মধ্যে এই চেজিং মেন্টালিটিটা শুরু হয়, এরা না তাকায় তাদের কাছে কত টাকা আছে, না তাকায় নিজের শরীর কেমন আছে, না তাকায় বাপের শরীর কেমন আছে, না তাকায় নিজের ছেলে মেয়ে কীরকম রয়েছে, না ওদের যে ওই যে ভাবনা চিন্তাগুলো যেগুলো ওদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে তুমি যদি এই সমস্ত কাজ করো তাহলে তার জন্য মরবে তোমার বাচ্চারা, কোনো এই সমস্ত, মানে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, এই সমস্ত কোনো দিকে এদের ধ্যান জ্ঞান কিচ্ছু নেই, কিচ্ছু নেই এ সমস্ত দিকে। এদের শুধু একটাই এখন ধ্যান জ্ঞান যাই বলো না কেন, সেটা হচ্ছে যে কোনো প্রকারে তোমাকে কাঠগড়ায় না দাঁড়াতে পারলে এদের হচ্ছে না। কারো কারো ক্ষেত্রে এরা অলরেডি জেনে গেছে যে তোমরা দুজন, আমি বিবাহিত কাপেলের কথা বলছি, বা কিছু কিছু এখানে পার্সেন্ট পাচ্ছে। আচ্ছা কে লেটারটা ভীষণ আসছে, কে,
তোমাদের ক্ষেত্রে না এরা জেনে গেছে যে তোমরা দুজন সোলমেট। হতে পারো তোমরা বিবাহিত, হতে পারো তোমরা অবিবাহিত কিন্তু রিলেশনশিপে রয়েছো এবং সেটা সবাই জানে। হতে পারে তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। কে কে ভীষণ পাচ্ছি, কে এল ভীষণ পাচ্ছি, জানি না কাদের তোমাদের এগুলো নাম রয়েছে। এস এস দিয়ে কেউ আছো, তোমার নাম এস দিয়ে, তোমার বয়স খুব একটা বেশি না, মানে 60 তুমি এখনো পেরোওনি, অনেক দেরি আছে 60 পেরোতে। আমার সামনে যে এলে আমি তাকেই বললাম, কমেন্ট সেকশনে প্লিজ জানিও তুমি কে। আর এরা তোমার সোলমেটের আভাস পেয়ে গেছে, যারা তোমাদের যে দুজনের মাঝে কানেকশন হওয়ার কথা। কে, আবারও কে লেটার পাচ্ছি, তোমাদের এল, কে এল, এম, এস, পি। আর যাব না আমি, আর লেটার নেব না, লেটার নিতে নিতেই টাইম শেষ হয়ে যাবে। তো তোমাদের মধ্যে এই ডিপ লাভ কন্ডিশনটা যাতে কখনো না আসে, তোমাদের মধ্যে যাতে ইউনিটি না থাকে, তোমাদের মধ্যে সেই কানেকশনটা, সেই স্ট্রং কানেকশনটা যেটা হচ্ছে সোলমেট কাইন্ড কানেকশন, সেটা যাতে কখনো বিল্ড আপ না হয়, এই জন্য এখানে একটা ডেভিলিস্ট এনার্জি পাচ্ছি। এই ডেভিলিস্ট এনার্জি তৈরি করে দেওয়া হয়েছে এবং তাকে দিয়ে না তোমাদের দুজনকে না বেঁধে রাখা হয়েছে, কন্ট্রোল করে রাখা হয়েছে। যতটা ছাড়বো তুমি ততটা এগোবে, তার বেশি তুমি এগোবে না। উচিত না এই বাঁধনগুলোকে না কোনোখান থেকে যদি কুঠার জোগাড় করা যেত, একদম ধাপাধাপ কাটো, ধাপাধাপ বেড়া দিয়ে দাও, কিন্তু কাজ করতে তো সময় লাগে। আর সে মানে যে বেড়া ডিঙিয়ে কেউ আসতে পারবে না, সেই কালী নামের বেড়া তৈরি করতেও সময় লাগে। তৈরি তো অবশ্যই হয়, কাটান কাজ তো অবশ্যই হয়, কিন্তু যে কাটান কাজ পার্মানেন্ট সেই কাটান কাজ করতে কিন্তু সময় লাগে। এটা যারা কাজ করিয়েছো তারাও জানো, আর তোমাদের নিজেদেরও সেটা ধারণা আছে। কর্মা বললাম না, ওদের মধ্যে ভয় রয়েছে, সবকিছু রয়েছে, কর্মা ফেস করছে, তাও নিজেদের কর্মাকে বাড়াতে হবে, ভুগতে হবে। ভোগ, যত ভুগতে চাস ভোগ, আর কি বলবো। যাই হোক, যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিডিংটা একটু শেয়ার করে দিও, লাইক করে হাইপ বাটন প্রেস করতে ভুলো না প্লিজ, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।